এখানে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7 মার্ক। একের কতে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন? উত্তর রাসবিহারী বসু। খ মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। দেখো প্রত্যেকটা শূন্যস্থান আমি পূরণ করে দিয়েছি। বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর তিতুমির। ঘ নরম কাণ্ডের গাছ হলো? উত্তর ঘাস ধান। উঙ্গদাগ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? উত্তর কলকাতা। চদাগ নোনা জলের একটি গাছ অ্যাভেসেনিয়া মেরিনা। ছদাগ কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। এরপর দেখে নেওয়া যাক 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো 2 ক পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম। দেখো দুর্গা পূজা, কালী পূজা, যে কোনো একটা তোমরা লিখলেই পারো, যে কোনো একটি তোমরা লিখবে। তাহলে পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম দুর্গা পূজা বা কালী পুজো একটা লিখবে। খ একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম? প্রীতিলতা ওয়াদ্দেদার। 2 গ একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর জগদীশচন্দ্র বসু। 2 ঘ কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? উত্তর জওহরলাল নেহরু। অঙ্গদাগ একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা, খনিজ তেল, যে কোনো একটি নাম তোমরা লিখবে। দেখো একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো, কয়লা বা খনিজ তেল। ছ একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। জোয়ার ভাটা শক্তি। দেখো জোয়ার ভাটা শক্তি 2 বার লেখা হয়ে গেছে। জোয়ার ভাটা শক্তি একটি অপ্রচলিত শক্তির নাম। ছ চাষির বন্ধু কাকে বলে? উত্তর কেঁচোকে। কেঁচোকে চাষির বন্ধু বলা হয়। এরপর দেখে নাও তোমরা 3 দাগে। দেখো 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট 6। তাহলে দেখে নাও 3 ক সংক্ষিপ্ত টিকা লেখো 20টি শব্দে। কাজী নজরুল ইসলাম। দেখো কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল, যেটি কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। তারপর দেখো 1908 সালে তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র 9 বছর। আচ্ছা এরপর দেখো খ দাগে জলচর প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। উত্তর যে সকল প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলা হয়, যেমন মাছ। গ দাগে দেখো বন থেকে আমরা কি কি পাই? উত্তর বন থেকে আমাদের শ্বাস প্রশ্বাস, খাদ্য, ওষুধ, অন্যান্য সম্পদ যেমন কাঠ, পশুখাদ্য, অন্যান্য কাঁচামাল সরবরাহ করে। দেখো বন আমাদের কি করে? বন আমাদের শ্বাস প্রশ্বাসের যে অক্সিজেন, এখানে তোমরা অক্সিজেন লিখবে, যে বন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন, খাদ্য, ওষুধ এবং অন্যান্য সম্পদ যেমন কাঠ, পশুখাদ্য এবং অন্যান্য কাঁচামাল সরবরাহ করে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।